প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইডিয়মের ব্যবহার শিখে নেব। তো চলো আমরা শুরু করি, দেখে নিই। লিভ নো স্টোন আনটার্নড মানে হলো সব রকমের চেষ্টা করা, সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাওয়া। যেমন দেখো, হি লেফট নো স্টোন আনটার্নড, সে সমস্ত রকমের চেষ্টা করেছিল, সমস্ত রকমভাবে সর্বতোভাবে চেষ্টা করেছিল, বাট হি কুড নট সাকসিড, কিন্তু সে সাফল্য লাভে বঞ্চিত হয়েছিল, সাফল্য লাভ করতে পারেনি। পরেরটা দেখো, লোভস অ্যান্ড ফিশেস মানে হলো স্বার্থ। ডোন্ট হ্যাঙ্কার আফটার দ্য লোভস অ্যান্ড ফিশেস অফ ইয়োর ওন। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া। ডোন্ট হ্যাঙ্কার আফটার দ্য লোভস অ্যান্ড ফিশেস অফ ইয়োর ওন। তোমার নিজের স্বার্থের প্রতি, তোমার নিজের স্বার্থের বিষয়ে লালায়িত হয়েও না, তোমার নিজের স্বার্থ নিয়ে তুমি নিমগ্ন হয়েও না, তোমার নিজের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করো না। পরেরটা দেখো, মেডেন স্পিচ মানে হলো প্রথম বক্তৃতা। হার মেডেন স্পিচ ইমপ্রেসড আস, তার প্রথম বক্তব্য, তার প্রথম বক্তৃতা আমাদের সবাইকে ইমপ্রেস করেছিল, প্রভাবিত করেছিল। পরেরটা দেখো, ম্যান অফ হিজ ওয়ার্ড মানে হলো এক কথার মানুষ। মিস্টার দাস ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। মিস্টার দাস হলেন একজন এক কথার মানুষ। চলো 5 নম্বর ইডিয়ম আমরা দেখে নিই। ম্যান অফ লেটার্স মানে হলো বিখ্যাত ব্যক্তি। সেন্টেন্সে চলো আমরা ব্যবহার দেখে নিই। মিস্টার সেন ইজ এ ম্যান অফ লেটার্স। মিস্টার সেন হলেন একজন বিখ্যাত ব্যক্তি।